হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম শেহরন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে একটি স্টাফ নার্স রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে। কারা কারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং ওবিসি সার্টিফিকেট কারা এখানে প্রোভাইড করতে পারবে, সমস্ত কিছু এই পিডিএফে বলা হয়েছে। রিক্রুটমেন্টটি হবে জিপমার বা জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, এই জায়গায় পুরো ভ্যাকেন্সি যে 154 জনের ভ্যাকেন্সি রয়েছে পুরোটা এখানে আবেদন করতে পারবে এবং এখানে পোস্টিং দেওয়া হবে। জিএনএম নার্সিং বা বিএসসি নার্সিং মেল বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তবে যে এই যে 154টি ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে 80% রিজার্ভেশন থাকছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য, বাকি 20%-এর মধ্যে মেল ক্যান্ডিডেটদেরকে নেওয়া হবে যদি তারা সিলেক্টেড হয় বা তাদের যদি র্যাঙ্ক আসে। এবার এখানে যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলো একটু ভালোভাবে দেখে নাও। রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস গ্রুপ বি অ্যান্ড সি পোস্ট ফর জিপমার পুদুচেরি জুলাই 2024। স্টাফ নার্স এটা কিন্তু গ্রুপ বির আন্ডারে আসছে, যার স্যালারি 44,000 টাকা পার মান্থ প্লাস। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে, কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, কীভাবে পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। এজ রিল্যাক্সেশন কীভাবে অ্যাপ্লিকেশান করবে, কোথায় কোথায় এক্সাম সিটি এবং হল টিকিট কারা কারা পাবে, সমস্ত কিছু এখানে উল্লেখ রয়েছে। এখানে সার্টিফিকেট রিলেটেড যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেগুলো অ্যানেক্সার আকারে দেওয়া রয়েছে। প্রতিটা কাস্টের জন্য আলাদা আলাদা অ্যানেক্সার রয়েছে। তোমাদের প্রিভিয়াস যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু প্রোভাইড করলে হবে না, এখানে যে অ্যানেক্সার দেওয়া রয়েছে সেটাকে ফিল্ড ইন করে সাইন করিয়ে আনতে হবে। যদি কারো কোনো কনফিউশন, কোনো কোয়ারি থাকে, এনাদের যে ডিটেলস রয়েছে ইমেল আইডি, ওয়েব ইউআরএল বা মোবাইল নাম্বার রয়েছে, তো সেখানে যোগাযোগ করতে পারবে। এখানে একটা বুলেট রয়েছে দেখো, ক্যান্ডিডেট আর অ্যাডভাইসড নট টু সেন্ড হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন উইথ ডকুমেন্টস বাই পোস্ট, কুরিয়ার অর বাই হ্যান্ড। কোনো হার্ড কপি পাঠাতে হবে না, শুধুমাত্র যে অনলাইন অ্যাপ্লিকেশন হবে সেটাই হবে। সফট কপি নিজেদের মধ্যে রাখতে হবে এবং হল টিকিটও নিজেদের মধ্যে রাখতে হবে, যখন ভেরিফিকেশন হবে বা এক্সাম হবে তখন এটা প্রয়োজন হবে। এখানে ইম্পর্টেন্ট ডেট, অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 19 জুলাই থেকে, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে 19 আগস্ট। এখানে হল টিকিট ডাউনলোড করা যাবে 2 সেপ্টেম্বর এবং পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর। নেক্সট এখানে দেখো টোটাল যে পোস্ট ডিটেলস বললাম, গ্রুপ বির আন্ডারে 4 নম্বর সিরিয়ালে রয়েছে নার্সিং অফিসার। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 154, ইউআরদের জন্য রয়েছে 87, ওবিসি 13। এখানে ওবিসি এ, ওবিসি বি কিন্তু নেই, পুরোটাই ওবিসি। যেহেতু সেন্ট্রালের আন্ডারে সেহেতু এটা ওবিসি হিসাবেই কাউন্ট হবে। এসসি ক্যাটাগরির জন্য রয়েছে 10টি, এসটির জন্য 14টি রিজার্ভেশন এবং ইডব্লিউএস এর জন্য 30টি রিজার্ভেশন। এখানে যেটা আগেই বললাম, নার্সিং যে ভ্যাকেন্সি রয়েছে সেখানে 80% রিজার্ভেশন থাকছে ফিমেলদের জন্য। এখানে এলিজিবিলিটির মধ্যে কি বলা হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স। বিএসসি নার্সিং যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি নয়, তার যদি এক্সপিরিয়েন্স থাকে সেখানে দিতে পারবে। যদি এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তবে তাদের রেজিস্ট্রেশন থাকতে হবে আইএনসি বা যে স্টেট থেকে অ্যাপ্লাই করছে সেই স্টেটের। আর যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি, তাদের যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এর সাথে রেজিস্ট্রেশন থাকতেই হচ্ছে। পে স্কেল 44,900 পার মান্থ, যেটা 7th পে ম্যাট্রিক্স অনুযায়ী দেওয়া হচ্ছে, এবং এজ আপ টু 35 যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আরও কিছু কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এখানে রয়েছে দেখো সিবিডি টেস্ট, এখানে যেটা মিনিমাম এলিজিবিলিটি পার্সেন্টেজ 50, যারা ইউআর বা ইডব্লিউএস রয়েছে তাদের জন্য। ইউআর বা ইডব্লিউএস, পিডব্লিউডি যারা রয়েছে তাদের জন্য 45 এবং এসসি এসটিদের জন্য 40%, এটা হচ্ছে মিনিমাম। এজ রিল্যাক্সেশন যেমন প্রতিটা ক্ষেত্রে থাকে এই ক্ষেত্রেও একই রয়েছে। এখানে যেটা বললাম, ক্যাটাগরি যারা রয়েছে বা বিভিন্ন কমিউনিটি বা কাস্টের যারা রয়েছে বা যারা ইডব্লিউএস সার্টিফিকেট শো করাবে তাদেরও এখানে কিছু কিছু অ্যানেক্সার দেওয়া হয়েছে। ওবিসি ক্যাটাগরির জন্য তোমরা লিস্ট দেখে নিতে পারবে, সেন্ট্রাল লিস্ট যেটা স্টেট রিভিউ রয়েছে সেখান থেকে, বা এখানে যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে
কারা কারা ওবিসির আন্ডারে পড়ছে সেটা এখান থেকে পেয়ে যাবে। ওবিসি তাদের জন্য অ্যানেক্সার 1 ফর্ম ফিল আপ করতে হবে। ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য অ্যানেক্সার 2 ফিল আপ করতে হবে। এসসি বা এসটির জন্য অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপ করতে হবে এবং পিডব্লিউডি যারা রয়েছে তাদের জন্য অ্যানেক্সার 4 ফিল আপ করতে হবে। এখানে পুরো প্রসেসটাই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আগেই বলে দেওয়া হয়েছে কোনো হার্ড কপি জমা দেওয়ার বা সাবমিট করার পোস্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট নিজের কাছে সফট কপি রাখবে। যখন প্রয়োজন হবে শুধুমাত্র হল টিকিট যেটা দেওয়া হবে 2 সেপ্টেম্বর সেটাকে ডাউনলোড করে নিয়ে চলে যাবে পরীক্ষার জন্য, এবং এর সাথে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আধার কার্ড বা ভোটার কার্ড, এর সাথে ড্রাইভিং লাইসেন্স বা ব্যাংকের অ্যাকাউন্ট যে কোনো একটা নিয়ে গেলেই হবে। এখানে পেমেন্টের অপশন যেটা বলা হয়েছে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই যে কোনোভাবে পেমেন্ট করতে পারবে। তবে এখানে যদি পেমেন্ট ফেল হয় সেটার জন্য একটা ভালো প্রসেস রয়েছে, যেহেতু অনেক টাকারই ব্যাপার। ইডব্লিউএস বা ইউআর ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি 1500 প্লাস ট্রানজ্যাকশন চার্জ যদি অ্যাপ্লিকেবল হয়। ওবিসির জন্য 1500 টাকা, এসসি বা এসটির জন্য 1200 টাকা, পিডব্লিউ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এখানে যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমাদেরকে কিছু ফাইল, ফটো এবং সাইন সাবমিট করতে হচ্ছে। ফটো যখন সাবমিট করবে তোমরা যদি রিয়েল ফটো সাবমিট করো, অর্থাৎ যখন ফর্ম ফিল আপ করছো তখন যদি ফটো ক্যাপচার করো সেক্ষেত্রে কোনো রুলস থাকছে না, ওটা অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে যাবে বা এডিটেড হয়ে যাবে। যদি তোমরা প্রি সেভড আগে থেকে ফটো তোলা রয়েছে সেরকম ফটো সাবমিট করতে পারো বা করতে চাও, সেক্ষেত্রে এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, দেখো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ফটো হতে হবে অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো যার উইডথ এবং হাইট দেওয়া হয়েছে 35 এবং 45 mm। ফটোর কোয়ালিটি হতে হবে 50 থেকে 80 কেবির মধ্যে, এবং এটা অবশ্যই হতে হবে জেপিজি বা জেপিইজি এই ফরম্যাটে। পিডিএফ ফরম্যাট হলে কিন্তু হবে না। যদি এইভাবে ফটো তুলো অর্থাৎ প্রি ফটো তোলা থাকে সেক্ষেত্রে তোমাকে হাতে একটা প্ল্যাকার্ড যেখানে তোমার নাম, ডেট অফ বার্থ বা ডেট অফ অ্যাপ্লিকেশন এই সমস্ত কিছু লিখে একটা প্ল্যাকার্ড ধরে রাখতে হবে, এবং সেই ফটো তোলা থাকবে যেখানে তোমার ফুল ফেস সমস্ত কিছু থাকছে। এই হচ্ছে সিগনেচারের ক্ষেত্রেও একই, 50 থেকে 80 কেবির মধ্যে হতে হবে, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে, এবং এটারও উইডথ হতে হবে 80 mm এবং হাইট হতে হবে 35 mm এর মধ্যেই। ফাইল একবার আপলোড হয়ে গেলে সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না যতক্ষণ না আবার রেকটিফাই করার জন্য অপশান দিচ্ছে। যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন, কমিউনিটি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি এটার জন্য, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে ম্যান্ডেটরি জিএনএম ক্যান্ডিডেটের ক্ষেত্রে, নো অবজেকশন সার্টিফিকেট কেউ যদি বর্তমানে কোনো জায়গায় কাজ করছে সেক্ষেত্রে তাকে এনওসি অবশ্যই প্রোভাইড করতে হবে, এবং এই সমস্ত ডকুমেন্টসগুলো সেপারেটলি সাবমিট করতে হবে। কাস্ট সার্টিফিকেটের জন্য আলাদা ফরম্যাট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য আলাদা, এবং নো অবজেকশন বা এনওসির জন্য আলাদা। 3টে ফাইলকে একসাথে করে আপলোড করা যাবে না, এবং প্রতিটা ফাইল হতে হবে 800 কেবির মধ্যে। এটাও জেপিইজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাট যে কোনো একটা ফরম্যাট হলেই হবে। পেমেন্ট করবে যেটা বললাম আগেই, এখানে একটা সুযোগ দিয়েছে, যদি তোমার পেমেন্ট ফেল হয় সেক্ষেত্রে তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে তোমার যে পেমেন্ট করেছো, যেই জায়গা থেকে পেমেন্ট করেছো তার ট্রানজ্যাকশন আইডি এনাদের একটি ফরম্যাট দেওয়া রয়েছে, দেখে নাও। এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ইউজার আইডি, নেম অফ ক্যান্ডিডেট, ট্রানজ্যাকশন আইডি এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। তোমার যে পেমেন্ট হয়েছে তার পেমেন্ট ডিটেলস নিয়ে এনাদের যে ঠিকানা দেওয়া রয়েছে বা অ্যাড্রেস দেওয়া রয়েছে এতে পাঠিয়ে দিলেই হবে। এর সাথে সাথে এখানে বিভিন্ন অ্যানেক্সারগুলো রয়েছে, 1, 2, 3, 4 প্রতিটা অ্যানেক্সারই এখানে রয়েছে। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই অ্যাপ্লাই করবে। কারো যদি পিডিএফ প্রয়োজন হয় 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।